যে আজকে আমরা শুধু দুনিয়া 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 করছি, আমাদের অন্তরে ভয় নেই, মৃত্যুর ভয় নেই, পরকালের ভয় নেই। আমি আপনাদেরকে বলি বন্ধু, কাল কিয়ামতের দিন এমন অবস্থা হবে, হাদিস শরীফের মধ্যে এসেছে, মা আয়েশা যখন প্রশ্ন করলেন, নবী গো, ও প্রাণের নবী, নারী পুরুষ সবাই কি উলঙ্গ অবস্থায় উঠবে? কয় হ্যাঁ, সবাই উলঙ্গ অবস্থায় উঠবে রে। নবীজিকে প্রশ্ন করলেন, মা আয়েশা, নবী গো, নারী পুরুষ যে উলঙ্গ অবস্থায় উঠবে, তারা একজন কি আরেকজনের দিকে তাকাবে না? এবার মা আয়েশা প্রশ্ন করতে দেরি রে, আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, আয়েশা, এত ভয়ঙ্কর হবে রে পরকালটা, এত ভয়ঙ্কর হবে রে, এত বিপজ্জনক হবে, একটা নারী আরেকজনের দিকে তাকাইবার মতো কোনো সুযোগ থাকবে না। আপনারা তো জানেন না, আপনারা মনে করেন কবরটা বাড়ির আঙ্গিনায় মাত্র 3.5 হাত মাটির ঘর। আল্লাহর হাবিব বলেছেন, আল কবরু রাওজাতুম মির রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। আপনি যেমন কর্ম করবেন আপনার কবর তেমন হবে, আপনি যেমন কর্ম করবেন আপনার কবর তেমন হবে। মনে করবেন না এই কবরটা মুমিনের জন্য হবে দৈর্ঘ্যে প্রস্থে 70 গুণ চওড়া। আর যারা আল্লাহ রাসূলের বিধান মানেনি, তাদের কবরে যাওয়ার পরে গায়েব থেকে আওয়াজ আসবে, হাদিস শরীফের মধ্যে এসেছে, মাটি এমন ভাবে চাপ দিবে রে, ও বন্ধু, একটা হাড়ের মধ্যে আর একটা হাড় ঢুকে যাবে। অন্য হাদিসের মধ্যে এসেছে 99টা সাপ থাকবে বরাদ্দ, কন্টিনিউ ওই পাপি কি শুধু সবল মারতে থাকবে, পুরো শরীরটা বন্ধু বিষে একেবারে যন্ত্রণাদায়ক হয়ে যাবে। কিন্তু ওই সাপগুলো এত বিষাক্ত, একটা সাপ যদি পৃথিবীর দিকে তাকিয়ে যদি একটু নিঃশ্বাস পালায়, গোটা পৃথিবীর মাটি বন্ধু বিষাক্ত হয়ে যাবে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এই পৃথিবীর বুকে আপনি অপকর্ম করে টাকা দিয়ে, পয়সা দিয়ে, টেলিফোন দিয়ে ঢাকতে পারেন, কথা কয় না? টেলিফোনে হয়ে যায় না? আবার গোপনে যদি পকেটে দিয়ে দেন হয়ে যায় না? আবার রাতের আধারে নিয়ে ডিনার, রাতে কিটা করে? ডিনারে তো করে, হ্যাঁ, দুপুরে কয় লাঞ্চ, সকালে কয় ব্রেকফাস্ট, এরকমই তো। রাতের অন্ধকারে কেউ দেখবেন আপনি ডিনার পার্টি দিয়ে দিলেন, কিন্তু আল্লাহ কয়, বান্দা, বান্দারে, তোমরা চালাকি করো কার সাথে রে? আমি বানাইছি তোমাদেরকে কত সুন্দর করে রে, তোমরা কেমন করে এত বিশ্রী হয়ে গেলা, তোমরা কেমন করে এত কুৎসিত হয়ে গেলা। দলিল নিবেন আমার কাছ থেকে, কোরআন শরীফ আমার সামনে, সূরা ইনফিতর সূরার নাম 30 পারা। আল্লাহ বলতেছেন, ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক। আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহ বলতেছে, আল্লাহর মন মতো করে আমাদেরকে গঠন করেছেন। আপনারা সবাই শুনেছেন অনেকবার, সূরা 3-এর মধ্যে আল্লাহ বলেছেন, আসমান জমিন চন্দ্র সূর্য সবকিছুর থেকে সুন্দর করে মানুষকে বানাইছে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। শুনছেন না? এত সুন্দর মানুষ কি হয়ে গেল? নষ্ট হয়ে গেল, পথভ্রষ্ট হয়ে গেল, জাহান্নামের একবারে ধার প্রান্তে চলে আসলো। কেন? এই আমার দিকে তাকান, সাবধান হয়ে যান। কোরআন শরীফে সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন স্ট্রেইট ফরওয়ার্ড ভাবে বলে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ আল্লাহর বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। যাবেন কোথায়? আল্লাহ বলেছেন, আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। যারা অত্যাচারী, আল্লাহ বলেছেন আল্লাহ তাদেরকে পছন্দ করেন না, ভালোবাসেন না। আল্লাহ বলেছেন, ওমানিজ জালিমিনা মিন আনসার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জালেমরা, অত্যাচারীরা যখন কোনো বিপদে পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য কোনো সাহায্যকারী, কোনো হেল্পারও রাখে নাই। আওয়াজ তুলে বলেন না নাউজুবিল্লাহ। যাবে